আজ রান্না করব রুই মাছের ডিম বোনা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সকলের কাছে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু এখানে রুই মাছের ডিম নিয়েছি। তো রুই মাছের ডিম ভুনা করব। রুই মাছের ডিম ভুনা করতে আমার যা যা লাগতেছে, এখানে কিন্তু আর একটা বড় একটা রুই মাছের মধ্যে দেখুন মাশাআল্লাহ কত বড় দুটি ডিম হয়েছে। তো বিশেষ করে মাছগুলো এভাবে বাজার থেকে ফালি করে নিয়ে আসা হয়। এই ডিমগুলোর মধ্যে আমি একটা ডিম ভুনা করব, আর বাকিটা রেখে দেব। ওটা পরে আবার ভুনা করব, কারণ আমাদের লোক সংখ্যা কম, তাই আর কি। তো আমি এখানে ডিমটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। তো পরিষ্কার করে দেখুন, এই যে ডিমটা সুন্দর করে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তো একচুয়ালি সরিষার তেল দিলে কিন্তু এরকম ফেনা ফেনা ওঠে। তো আমি একটু পেঁয়াজটা ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করব। এখানে কিন্তু আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করেছি। এতে হলুদের পাখি, মরিচের পাখি, ধনিয়া পাখি, জিরা, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে তো সব কিছু দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব। দেখেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলা যত কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো শেষে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু এখন একটু কষার পরে কিন্তু আমি এখানে টমেটো আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, মানে কাঁচামরিচ ফালি আর কি। তো এখানে দিয়ে একটু কষিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তো ডিমটা আমি একটু থেতিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে থেতিয়ে দিলেই চলে। যা দেখবেন একদম জোড়া জোড়া হয়ে গেছে। এভাবে ডিম ভুনা করলে কিন্তু খেতে খুবই স্বাদ হয়। অলরেডি আমার সব কিছু কষে নেওয়া হয়েছে। এবার আমি একটু ঢেকে দেব। ডিমটা একটু কষানো হয়ে যাক। আমার ডিমটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দেব।
একটু পানি অ্যাড করে তারপরে কিছুক্ষণ আমি রান্না করে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়। তো আমি অল্প একটু পানি অ্যাড করলাম, বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায় শর্টকাট রান্না। এটা কিন্তু খুবই শর্টকাট একটি রান্না। তো ডেকে দিলাম কিছুক্ষণ রান্না হয়ে নিক। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি এটাকে নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তো আমার কিন্তু একদম হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এখানে নামিয়ে নেব। ডিমটা সম্পূর্ণ আমার হয়ে গেছে। ডিম বোনাটা এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ সকলে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিবেন। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ তাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক দিবেন। আর যারা নতুন বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি, চাইলে আপনারা একটু হালকা একটু রেখেও খেতে পারেন। তো মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।